নমস্কার। আজকে আমরা একটা অসুখ নিয়ে কথা বলবো, যেটা খুব অদ্ভুত ধরনের। এটা একটা স্পাইনাল টিউবারকুলোসিস, মানে স্পাইনের মধ্যে টিবি রোগ হয়েছে। মানে এটা বোন টিবি, এক প্রকারের বোন টিবি। আমাদের কাছে একজন ম্যাডাম আসেন, যিনি সফটওয়্যার অফিসে কাজ করেন, এবং হঠাৎ উনি দেখেন যে প্রচণ্ড ঘাড়ে ব্যথা হচ্ছে এবং আস্তে আস্তে হাতটা দুর্বল হয়ে যাচ্ছে। এখন একটা সফটওয়্যার ওয়ার্কারের যদি ডান হাতটা দুর্বল হয়ে যায় ন্যাচারালি, কাজের পক্ষে সেটা একটা ক্যাটাস্ট্রফিক হয়। এত ব্যথা হচ্ছিলেন যে উনি প্রায় স্থির হয়ে বসতেই পারছিলেন না। তারপর নানা পরীক্ষা নিরীক্ষা করার পর ধরা পড়ে যে ওনার পুরো সার্ভাইকাল স্পাইন, মানে এই গলায় যে শিরদাঁড়াটা, সেই শিরদাঁড়াটা পুরোটাই এফেক্টেড হয়েছে বাই টিউবারকুলোসিস। এবং আশ্চর্যের কথাটা হচ্ছে, আমাদের দেশে এরকম হয় যে টিউবারকুলোসিস খুব সাইলেন্টলি হয়েছে। উনি বুঝতেও পারেননি এর আগে যে টিবি হয়েছে। কোনো জ্বর, জারি, গ্ল্যান্ড ফোলা এসব কিছু নেই, যেগুলোকে আমরা জানি যেগুলো টিবির সিমটমস। একেবারে হাড় ক্ষয়ে গিয়ে সেখান থেকে নার্ভে চাপ পড়ে হাত পা বসে যাওয়ার মতো অবস্থায় উনি এসছেন। খুব জটিল একটা অপারেশন করে, মাইক্রো সার্জারি করে ওনাকে আমরা সুস্থ করতে পেরেছি। টিবির ওষুধ অবশ্য অনেক দিন ধরে চলবে। এটা বলে রাখা দরকার, এই ধরনের বোন টিবিতে আমরা বলি প্রায় 1.5 বছর টিবির ওষুধ খেতে হবে, না হলে রিল্যাপস হওয়ার সম্ভাবনা হয়। এবং ঠিক সময় এবং ঠিক টাইমে অপারেশন করার ফলে আজকে উনি পুরোপুরি সুস্থ। উনি আবার কাজে জয়েন করেছেন, ব্যথা ট্যাথা পুরো কমে গেছে। আমাদের দেশে টিউবারকুলোসিস আপনারা জানেন যে এটা খুব এন্ডেমিক অসুখ। এন্ডেমিক অসুখ মানে বহুল প্রচলিত একটা অসুখ। এবং টিবি যে শুধু বুকেই হয় তা নয়, যেটা জানা দরকার যে টিবি স্পাইনেও হয়। এবং টিবিটা স্পাইনাল টিউবারকুলোসিসে থেকে নানা জায়গায় প্যারালিসিস হওয়ার খুব আশঙ্কা থাকে। এই স্পাইনাল টিউবারকুলোসিস নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি চেষ্টা করব যথাসাধ্যভাবে তার উত্তর দেওয়ার। নমস্কার।